আমরা পথ পাইলে বিএনপি রাজনীতির সাথে আসি, যুবদল করব, না পাইলেও করব। আমরা যুবদল থেকে কখনো পিছু পাবো যাব না। বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, বহু হামলা মামলার শিকার হয়েছি বললেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদ। তিনি বলেন 5ই আগস্টের পর কিছু হাইব্রিড নেতা বেড়ে গেছে। এ কারণে আমরা সঠিক মূল্যায়ন তো দূরের কথা, উল্টো বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল মূল্যায়ন করুক বা না করুক, জাতীয়তাবাদী দলই হবে আমার শেষ ঠিকানা। বিসমিল্লাহির পরবর্তী 24-কে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দলের দুঃসময়ে 17টি বছর যুবদলের রাজনীতির সাথে জড়িত আছি। এই যুবদলের রাজনীতির সাথে জড়িত করতে যাই অনেক মামলা হামলা শিকার হয়েছি, 7 বার জেল কাটাইছি। চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বক্কর ভাইয়ের নির্দেশনায়, সাবেক সভাপতি ডাক্তার সাদাত ভাইয়ের, বর্তমানে জনতার মেয়র ডাক্তার সাদাত ভাইয়ের নির্দেশনায় প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিলাম। আসলে যুবদল রাজনীতি করতেন যে অনেক 17টি বছর একটি দিনেও আন্দোলন থেকে পিছপা হয়নি। একটি রংসা খাইও সকাল 6টা বাজে গেছি। আমাদের প্রিয় নেতা বাণিজ্য মন্ত্রী, সাবেক বাণিজ্য মন্ত্রী আমির কুস্তু বাসাত যাইতাম। এখান থেকে আমরা হরতাল অবরোধের মাধ্যমে অংশগ্রহণ করতাম। তারপরে এই স্বৈরাচার হাসিনা থাকা অবস্থায় অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক রাত ঘরে ঘুমাতে পারি নাই, বাসা থাকতে পারি নাই। বাইজি থানার একটি ঘটনা ঘটলে বিস্ফোরকের মামলা আমাকে গ্রেপ্তার করে। বাইজি থানা আমি 3বার অ্যারেস্ট হয়েছি। 18 সালে গ্রেপ্তার হয়েছি, এবার 7-এও গ্রেপ্তার হয়েছি, 7 ইলেকশনের আগে গ্রেপ্তার হয়েছি। প্রায় 2 মাস 10 দিন খাটছি। 18 সালে 2 মাস 3 মাস 13 দিন খাটছি। 5 জানুয়ারি পার্টি অফিসে গ্রেপ্তার হয়েছি। আমাদের প্রিয় নেতা এই কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আস্তাম চৌধুরী সহ আমরা গ্রেপ্তার হয়েছি। প্রায় 5 মাস 6 দিন কারাভোগ করছি, বেরিয়ে আসছি। কিছু নাই, নিঃস্ব হয়ে গেছি। তারপর আমরা কখনো যুবদল রাজনীতিকে যাই নাই। এখন দেখতে পাচ্ছি 5 তারিখের পরে ওই দিনগুলো কেমন কাটছে? মানে ঘরে কি টোটালি থাকতে পারেন না আপনারা? টোটালি থাকতে পারি না। আমাদের আমরা ঘরে এক সেকেন্ড থাকতে পারি না। অনেক দিন বহুরানের মুখে দেখি নাই। অনেকদিন না খেয়েছিলাম, বাইরে ছিলাম, মানুষের ঘরে ঘুমাইছি, রাস্তায় আসিলাম। সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে ছিল। ওই মোটের মধ্যে আমরা দলকে কখনো দল ছাড়ি নাই, দলকে ভালোবেসে গেছি, শহীদ জিয়া আদর্শকে ভালোবেসে গেছি। দেশ নায়ক তারেক রহমান অনেক দূর থেকে দলটিকে সুন্দরভাবে গোছাচ্ছে। আমরা ওনার নেতৃত্বে সবসময় মাঠে ছিলাম। উনি বলেছিল যে আমার একটা নেতা কর্মী সবাই নেতা। ওটার ধারণা করি আমরা কোনো নেতার কথা শুনি, আমরা নিজ থেকে রাজপথে ঝাঁপে পড়ছি। শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে আপনাদের কি অবস্থা? শেখ হাসিনা যাওয়া শুনেছি 5 আগস্টের পরে যাওয়ার পরে আসলে যাক মনে করলাম দেশ স্বাধীন হয়েছে, শান্তি পাবো। এখন দেখতে পাইতেছি এই কিছু কুচুকরি মহল 71 ঘাতক যারা, তাদেরকে নিয়ে কিছু হাইব্রিড বিএনপি বাড়ি গেছে, যারা কখনো দুঃসময়ে মিটিং মিছিল করে নাই, আন্দোলন সংগ্রামে ছিল না। এইসব লোকেরা এখন পাড়ায় মহল্লায় কুইন্টাল বৈঠক, মহল্লা কমিটির নাম দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত যুবদলের নেতা কর্মী, ছাত্রদলের নেতা কর্মীর পিছিয়ে লাগিয়ে দিচ্ছে। বিএনপির যারা দুঃসময়ে আন্দোলন সংগ্রাম করছে তাদের পিছিয়ে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়াইয়ে তাদের পিছিয়ে পুলিশ লাগিয়ে দিচ্ছে। আমরা এগুলা এই জন্য কি 5 আগস্ট দেখলাম। প্রশাসন তো আর জানো না, প্রশাসন আসলে কিন্তু প্রশাসনের দোষ নাই। বাইজি মোস্তা থানার ওসি সাহেব, ভারমুক্ত ওসি সাহেব, কামরুল সাহেব, উনি খুব ভালো মানুষ। ওনার কাছে যে আমি যুবদলের পক্ষ থেকে ওনার কাছে একটাই জানি, উনি বাইজি থানা আসছে, আমরা আইন শৃঙ্খলা শান্তির পক্ষে আগেও ছিলাম, আমরা নির্যাতনের শিকার হয়েছি। উনি যখন ওনার কাছে যে কোনো তথ্য যায়, উনি যেন সঠিকভাবে এটা তদন্ত করি, আমরা যারা দুষ্কৃতিকারী তাদেরকে যখন আইনের হাতে নিয়ে আসে আমরা এটা সহযোগিতা করব। আমরা আপনার ফেসবুকে দেখছি যে আপনি সিন্ডিকেটের কথা বলছেন, এই সিন্ডিকেটগুলো কি? এই 5 আগস্টের পরে কিছু জায়গায় আমি কিছু নাম উল্লেখ করবো না, পাড়ায় মহল্লায় 10 সিন্ডিকেট, কোনো জায়গায় 7 সিন্ডিকেট, কোনো জায়গায় 3 সিন্ডিকেট, কোনো জায়গায় 7 সিন্ডিকেট। এই সিন্ডিকেটগুলো কারা? এদের আসলে মূলত কাজ কি? এই মূলত কাজ হলো যে আওয়ামী লীগের বাড়িঘর দুয়ারে বেচাকেনি করা, এদেরকে পুনর্বাসন করা। মূলত এরা হইলো যে ধান্দাবাজির একটা কৌশল। এটা সাথে আওয়ামী লীগের এলাকা ঢুকানোর জন্য যারা মহল্লা কমিটিতে আছে তারা ছাত্রলীগ যুবলীগের কর্মী। পুলিশ প্রশাসনের লোকের ছবি উড়াইয়া
এরা দেখতে চাঁদাবাজি করার জন্য, মানে এটা একটা মানে তারপর মানে ফেসবুকে সারে মানে পুলিশের সাথে আমাদের সম্পর্ক ভালো, আমরা এমুক কিছু মূলত তারাই চাঁদাবাজ, তারাই এখন কারো করে সালিশ বিচার করে, তারাই মানে খারাপ কাজে লিপ্ত আছে। কিন্তু যারা পবিত্র খারাপ কাজে লিপ্ত আছে, একটা লোক যারা চাঁদাবাজি করে ওই চাঁদাবাজির তথ্য দেন দিই, আর যে লোকের কাছে চাঁদা চাইছে ওই লোকের নিয়ে মামলা হোক, আসামি ধরা হোক, আমরা এটাই চাই। আমরা কোনো সাধারণ লোক হয়রানি হোক এটা আমরা চাই না। এখন আপনি তো মহানগর যুবদল নেতা, দীর্ঘদিন ধরে আমিন শিল্পাঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ডে আপনার বাসস্থান বিদায় এই এলাকায় আপনি নেতৃত্ব দিচ্ছেন। এই এলাকায় এখন যুবদলের কি অবস্থা? এই এলাকার ধরুন আমি যুবদলের সাথে রাজি দিয়েছি। এই যুবদল এই এলাকাতে আমি ধরে রাখতে আমার অনেক নির্যাতনের শিকার হয়েছে, আমার অনেক লোক রেখে মারধর করা হয়েছে। তারপরে এখনো যে হিসেবে আমার একটা জনপ্রিয়তা এই এলাকাতে আছে, আমি ডাক দিলে 2,000-5,000 মানুষ এখনো বাইরে যুবদলের। তো এখনো এমন এদেরকে হিংসা করতেছে, আর ভবিষ্যতে যারা যুবদল করছিল তাদের লোক একটা লোকও নাই, হেরা বলতেছে যে আমি কেন্দ্রীয় যুবদলের থেকে অথবা যুবদলের যারা যারা পদে আসবে তাদের থেকে পোস্ট কিনে নিবে। তারা অনেক যুবদল নেতা আছে আমি শিল্প অঞ্চলে, তাদের একটা মামলাও নেই। তা আমি কেন্দ্রীয় যুবদলের কাছে আহ্বান করবো, নয়ন ভাই ভাই কাছে জানাচ্ছি আপনারা কমিটি দিবেন, যা কোনো মামলা আছে তারা দুঃসময় যুবদলের রাজনীতি করছে, অনেক নিজেদের শিকার হয়েছে, এসব লোক চাই আপনারা কমিটিতে আনেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা মামলা খায় নাই, কারা আমলিকের লাগা হাতাত করে মিলিয়েছিল, এসব লোক যদি কমিটির মধ্যে আসে তাহলে দলের আমরা যে কষ্ট করছি 17 বছর স্বৈরাচার আচরণ আন্দোলন সংগ্রাম করছি, মামলা খাইছি, জেলেন জুলুম খাচ্ছি, আমাদের মা বাপ ফ্যামিলি কষ্ট করছে, বউ বাচ্চা কষ্ট করছে, আমরা বউ বাচ্চারা অনেকদিন দেখি নাই, তাইলে এটা আমাদের কষ্টটা বিপদে যাবে। আমরা পথ পাইলেও বিএনপি আসি, বিএনপি রাজনীতির সাথে আসি, যুবদল করব, না পাইলেও করবো, আমরা যুবদল থেকে কখনো পিছু পাওয়া যাব না। আরেকটা বিষয় জানবো, আপনি ডাক্তার শাহাদাত এবং বক্কর ভাইয়ের অনুসারী হিসেবে ওনাদের কাছে আপনার কোনো প্রত্যাশা আছে? আমি মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত ভাইয়ের প্রত্যেকটি ব্যানার নিয়ে, আমি বক্কর ভাইয়ের ব্যানার নিয়ে প্রতিটি যুবদলের দুঃসময়ে প্রতিটি প্রোগ্রাম করছি, ওনারা আমাকে চিনে। আমি আমার নেতার কাছে অনুরোধ জানাচ্ছি যে বর্তমানে আমি শিল্পাঞ্চলে আপনার এই কোনো লোক এখানে কার্যক্রম করতেছে না, করতে পারতেছে না। তারপরে আপনার জন্য ভোট সামনে আমরা একটা মেয়রের প্রার্থী, কোনো ভোট এলাকার মানুষের কাছে চাচ্ছে না, আরও তারা সিন্ডিকেটের লোক মিললে ধান্দা লওয়া করতেছে। আপনি আমি শিল্পের দিকে একটু নজর দেন। আমি সাধারণ একটা কর্মী হিসাবে, বিএনপির সমর্থন হিসাবে শাহাদাত ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি একটু আমি শিল্প অঞ্চলের নজর দেন। আমি শিল্প অঞ্চলের রাস্তাঘাটের অবস্থা বেশি খারাপ, যে মামুননগর থেকে যে আমিনজুট মেলে গেট পর্যন্ত রাস্তাটা অত্যন্ত বেশি খারাপ। এখানে ঘনবসতি, এখানে অনেক ভোটার আমি শিল্প অঞ্চলে আছে। আর পাশাপাশি আমার মামলা, দুঃসময়ের মামলা হামলা সব দেখছে চট্টগ্রাম মহানগর সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান বক্কর ভাই। উনি আসলে সাধারণ জনগণের মনে আছে, উনি কর্মী বান্ধব নেতা, উনি আমার প্রাণপ্রিয় নেতা, আমি ওনাকে শ্রদ্ধা করি। ওনার নেতৃত্বে আমি প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো। সামনে যত কঠিন দল দুঃসময় আসুক, আমরা দল থেকে কখনো যাব না। আর যারা হাইব্রিড বর্তমানে এখন দলে আছে, এই পাড়ায় মহল্লা কমিটির নামে, এই উন্ডাই বৈঠকের নামে একাত্তকার গাতগুলি নিয়ে, যুবলীগ ছাত্রলীগের নিয়ে 22 দিনস্থানী থানা ওসি সাহেবের কাছে এখনও আবার জানাচ্ছি, তা আপনাদের সামনে আইন না ছবি উঠাইয়া এই অনুষ্ঠান কইরা, আসলে তারা কারা? তারা কোনো আখর বিএমপি করছে না, তার কোনো মামলা আসেনি, আপনি এগুলো ক্ষতি দেখবেন। আর কোনো লোক যদি চাঁদাবাজি হয়রানির শিকার হয়, আপনি নিঃস্বয়ন দেখবেন, ওই লোকের নিবেন, নাম জিজ্ঞেস করবেন, নাম জিজ্ঞেস করে দুষ্কৃতিকারীরা যে দলের হোক, সব আমার কর্মী হোক, সেই যুবদলের সাথে হোক, সাথে সাথে তারা আইনের হাতে নিয়ে যাবেন। এখন এই যে মুষ্টিমেয় লোকগুলা যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটা কেন করতেছে একটু আমাদেরকে বলুন। এটা করতেছে তো আমি যুবদলের রাজনীতির সাথে আসছি, আমার জনপ্রিয়তা এলাকায় বেশি, আমার সমর্থন বেশি। আমি আগের থেকে আমি কর্মীর সাথে আসি, কর্মীর সাথে মিশক, মাঠ গোছায় আসছি। আমি যে কোনো কারো কিছু হইলে আমি ঝাঁপিয়ে পড়ি। এখনো আমি এলাকায় বিভিন্ন ধানের শীষের সামনে ভোট চাওয়ার জন্য আমি সম্পূর্ণ মিটিং মিছিল করি, অন্যায় প্রতিবাদ করি। এটাই আমার মানে এটাই বিএনপির কিছু হাইব্রিড, সব বিএনপি নেতা না, কিছু হাইব্রিড আছে, এদের সাথে কিছু আওয়ামী লীগ জড়িত আছে,
কিছু 71 ঘাতকরা মিশে গেছে, তাদেরকে নিয়ে আমাকে বিভ্রান্ত করার জন্য, মানে আমার ভিতরে হিংসা করার জন্য। কিন্তু 5 আগস্টের পরে 22 থানা আমার নামে একটা জিডিও নাই, আমার নামে কোনো চাঁদাবাজি রেকর্ড নাই। যদি থাকে আমি ওসি সাহেবের কাছে ডিস্টার্ব করতেছি, আপনি দেখেন আমার নামে কোনো আমিন শিল্প অঞ্চলে কোনো খারাপ কোনো রেকর্ড আছে কিনা। যদি থাকে আমি স্বইচ্ছা যাই থানায় আত্মসমর্পণ করব। কিন্তু আমি চাঁদাবাজির প্রশ্রয় দিই না, চাঁদাবাজি আমার লগে রাখি না, আমি কোনো খারাপ পলাবারের লগে আমি চলি না, আমার লগে কোনো খারাপ ছেলে নাই। কিন্তু যারাই বিভ্রান্তি ছড়াচ্ছে তারা আমার জনপ্রিয়তাকে বসাচ্ছে, এটি হলো মূল। তাই আপনার ওসি মহোদয়ের কাছে বলতেছি, আপনি একটু তদন্ত নেবেন, হ্যাঁ আমি কোনো খারাপ কাজ আছে কিনা, অথবা আমার নামে কোনো চাঁদাবাজির কোনো ক্রাইম পান কিনা, আমি কোনো দোকানদারের কাছে চাঁদা চাইনি, আমি নিরীহ মানুষের কোনো হয়রানি করি কিনা। আতরডিবুর টেক্সটাইল কোনা থেকে মোহাম্মদনগর সদর পর্যন্ত যদি একটা রিপোর্ট দিতে পারে যে আমি 5 আগস্টের পরে কোনো জায়গায় যা 10 টাকা নিছি, কোনো মানুষে বলতে পারে, আমি নিজে থানা আত্মসমর্পণ করবো যে আমার নামে একটা খারাপ রেকর্ড আছে। তাই অপরাধীদের বিরুদ্ধে পুলিশের যে অভিযান চলতেছে, আপনি কি এগুলাতে সহযোগিতা করবেন কিনা পুলিশকে? আমি পুলিশের বর্তমানে যে ওসি সাহেব আসছে কামরুল ইসলাম, উনি আসলে উনির ভূমিকা খুব চরম ভূমিকা। উনি আসাতে এলাকায় অনেক ঠান্ডা শান্ত আছে। ওনার যে কোনো সহযোগিতা করা লাগলে, আমরা যদি অপরাধী দেখি আমাদের কাছে, আমি তাৎক্ষণিক অপরাধীকে চিনিয়ে দিব, ধরিয়ে দিব সহযোগিতা করবো। আমি আগে প্রশাসনের পক্ষে সহযোগিতা করছি, ভবিষ্যতে সামনে যদি আসি, আমি শিল্পাঞ্চল আমার স্থানীয় জায়গায় আমি এলাকার রাজনীতি করি, আমি সবসময় পুলিশ প্রশাসনের সহযোগিতা করবো, প্রশাসনের সহযোগিতা করবো। অপরাধী যে হোক, যে আমার লোক যদি থাকে সে আমার লোক হোক, আমি নিজে উঠে দিব। মানে যে 22 থানার যে ওসি সাহেব আইসে, উনি আসাতে এই এলাকায় অপরাধী অনেক কমে গেছে। আমরা ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করবো, এটি আমরা কামনা করি। আমাদের কাছে অপরাধী করে কোনো চাপ নাই, সে যে দলেরই হোক, সে যুবদল করক, বিএনপি করক, ছাত্রদল করক, করক, আমরা অপরাধীর নাম ভাঙিয়ে যে চাঁদাবাজি করবে, যে সন্ত্রাসী কার্যক্রম করবে, আমরা আইনের হাতে তুলে দিব, আইনকে সহযোগিতা করবো, আইনকে শ্রদ্ধা করি।